আদালত পাড়ার সারা বছর সংবাদের শীর্ষে থেকেছে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় এবং আওয়ামী সরকারের শীর্ষ নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচারের নানা পর্যায় নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক হয়েছে। গুমের মামলায় ১৩ সেনা কর্মকর্তার বিচার কোন আইনে সে বিষয়ে প্রসিকিউশন জানায় সফলতা ব্যর্থতা জনগণ বলবে। তবে ২০২৫ সালে জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার মামলার রায় প্রসিকিউশনের পরিশ্রমের একটি ফল। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। I am Ox. ২০২৫ সালে সারা বছরই আলোচনায় ছিল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলা। বিশেষ করে শেখ হাসিনার অডিও কথোপকথনগুলো ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। শেষ পর্যন্ত গড়ায় আদালতে। চলতি বছরের জুলাইতে ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন অডিও কথোপকথনের দায়ে শেখ হাসিনা সহ ২ জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কারাদণ্ড ও জরিমানার রায় আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। বছরের শেষ দিকে প্রথম রায় আসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। সারা বছরই এ মামলার স্টার উইটনেস, তথ্য উপাত্ত, সাক্ষ্য, অডিও ভিডিও সবকিছু থাকে আলোচিত খবরে। গণহত্যার সুনির্দিষ্ট ৫ অভিযোগে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া হয়। অপরদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে প্রথম রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাল মামুনকে দেয়া হয় ৫ বছরের কারাদণ্ড। শেখ হাসিনা সহ ১৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে শুরু হয় গুম খুনের ৩ মামলা। আওয়ামী লীগ সরকারের শাসনামলে জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল ১। এদিকে ডিসেম্বরে জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধের মামলায় শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়েছে। এছাড়াও চলতি বছরে জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় কয়েকবার ট্রাইব্যুনালে হাজির হয়েছেন আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি সহ সাবেক মন্ত্রী, এমপি ও সাবেক বিচারপতি। ৭ মামলার তদন্ত শেষ করতে জানুয়ারি পর্যন্ত সময় পেয়েছে তদন্ত সংস্থা। ট্রাইব্যুনাল ১ বিচারের শেষ দিকে রয়েছে চানখারপুলের মামলাটি, আর ট্রাইব্যুনাল ২ বিচারের শেষ দিকে রয়েছে আবু সাইদ হত্যা মামলাটি। জুলাই আগস্টে কুষ্টিয়া শহরে ৬ জনকে গুলি করে হত্যা মামলায় ৮টি অভিযোগে বিচার চলছে ইনুর বিরুদ্ধে। জুলাই গণ অভ্যুত্থানের অপর এক মামলায় বছরের শেষে অভিযোগ গঠন করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে। এদিকে গুম ও হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ৯টি মামলা বিচারাধীন আছে এবং ট্রাইব্যুনাল ২-এ ৫টি মামলা বিচারাধীন আছে। প্রায় ৪০টি মামলা এখন তদন্তাধীন আছে, যেগুলোর তদন্ত একদম শেষ পর্যায়ে। অপরদিকে ৭১-এ মুক্তিযুদ্ধের ৩০টি মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন। বর্তমানে এসব মামলায় সব আসামি জামিনে রয়েছেন। আমরা চেষ্টা করেছি যে আবার আইনের শাসনকে ফিরিয়ে আনা, এবং যে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ দেশে সংঘটিত হয়েছে এটা যেন আর কোনোদিন ফিরে না আসে। ২টি ট্রাইব্যুনালে চলমান মামলার মোট আসামি ২০৯ জন, যাদের মধ্যে ৮৪ জন গ্রেফতার রয়েছেন। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।